আসসালামু আলাইকুম। অনেকেই সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে দেখতে পেরেছেন যে ময়মনসিংহ মেডিকেল কলেজে ডিজি জনাব ডাক্তার আবু জাফর সাহেবের সাথে ডাক্তার ধনদেব চন্দ্র বর্মন সাহেবের তর্ক বিতর্ক এবং অবশেষে ওনাকে বহিষ্কার। এই পরিপ্রেক্ষিতে কথা বলা দরকার, যেন আমাদের একটা অধিকার হচ্ছে চিকিৎসা পাওয়ার, এবং এইখানে যে কথাগুলো উঠে এসেছে সেটা হচ্ছে যে জনাব বর্মন চন্দ্র দে যে কথাটা বলেছেন, এই কথাটা আমি অত্যন্তভাবে তার সাথে একমত। সে বলছে আমি রোগীর সাথে কখনোই কোনোদিন খারাপ ব্যবহার করিনি, এবং তার এই সাপোর্টে ওইখানে যে আর্মি পার্সোনালিটিকে দেখলাম উনি কিন্তু বলেছেন উনি কখনো উচ্চ সুরে কথা বলেন না, কিন্তু উনি কিন্তু টেম্পার্ড হয়ে গেছেন, যেটা আমাদের লর ভাষায় বলে প্রভোক্ট হয়ে গেছেন। উনি কিন্তু যথার্থই বলেছেন যারা দায়িত্ব থাকে তাদের সাথে আমি সুন্দরভাবে কথা বলতে পারবো না। রিজন যখন একটা লোককে দায়িত্ব দেওয়া হয় তখন তার সাথে ভুক্তভোগী মানুষগুলো চিকিৎসার জন্য প্রতিনিয়ত আসেন, এবং সে যদি তাদেরকে নিজের মতো করে চিকিৎসা না দিতে পারেন, মানুষের প্রয়োজনীয় চিকিৎসা না দিতে পারেন, তার কষ্টটা যখন সে ধারণ করেন তখন কিন্তু স্বাভাবিকই তার সেন্স থাকে না, এবং সেন্সের ক্ষেত্রে তিনি কিন্তু কষ্ট পান। যে এই জনাব বর্মন সাহেব হচ্ছে সেই রকম একজন লোক যে আগামী বছর RPL-এ যাবেন, তিনি সহকারী প্রফেসর। তো 2013 সালে আপনি কল্পনা করেন, আজকে 2025 শেষ 26, কত বছর আগে, এক যুগের অধিক সময় সে মাস্টার্স অফ মেডিসিন যেটা বলে সেটা তিনি করেছেন। সে একদম প্রান্তিক লেভেল থেকে এই পর্যন্ত এসেছেন। তার মানে এই দেশের ভুক্তভোগী মানুষ যারা সরকারি হসপিটাল চিকিৎসা দেয় তাদেরকে উনি সেবা কখনো দিতে পারেননি, কারণ দায়িত্বশীল লোকেরা এই চিকিৎসা দেওয়ার সুগম করেন না, বরং তারা তাদের বেনিফিটের কথাই বলেছেন। আমি তার সাক্ষাৎকার দেখলাম, আমি তার সাথে একমত, যেহেতু আমি অনেক সাধারণ মানুষ নিয়ে চিকিৎসা করি। আজকে সকালেও একজন লোক হসপিটালে ছিল, তার সাথে আমি কথা বলেছি। তার যে ফোন দিয়েছিল, তার স্ত্রীর গর্ভে একটি বাচ্চা, মরা বাচ্চা হয়েছে, সেটা কিভাবে অপারেশন করবে, যারা কনসার্ন তাদের সাথে কথা বলেছি যাতে ব্যবস্থা করা হয়। আসলে যারা আমরা কথা বলি, যারা প্রতিবাদ করি, সেটা কিন্তু কাউকে ছোট করার জন্য প্রতিবাদ করি না, বিবেকের তাড়নায় কথা বলি। যখন বিবেক আমাদেরকে প্রচন্ডভাবে দংশন করে তখন আমরা প্রতিবাদ করি নিজে বেঁচে থাকার জন্য, অন্যকে বেঁচে থাকার জন্য। ডক্টর বর্মন সাহেব হচ্ছে সেই রকম একটা লোক। এবং আপনারা যদি ওই ভিডিওটাতে লক্ষ্য করেন, এই যে ভিডিওটা ফ্ল্যাশ হয়েছে, এই ভিডিওটা ফ্ল্যাশ করার পিছনে কিন্তু ওনার কোনো কর্তৃত্ব নাই, বরং ডিজি ডক্টর আবু জাফর সাহেব ভিডিও করতে বলেছেন, ছবি তুলতে বলেছেন, এবং সে যে অথরিটি নিয়ে কথা বলছে, অথরিটি বলা যায় না, এটা স্বৈরাচারী ফ্যাসিস্ট কায়দায় কথা বলেছেন। তিনি ভদ্রভাবে কথা বলতে পারতেন। তিনি ডিজি, তিনি জানেন কোথায় কি হচ্ছে, তিনি জানেন কিভাবে এই গরিব ভুক্তভোগী লোকদের সরকারি হসপিটাল নামের সেই ওষুধপত্র কোথায় কিভাবে বিক্রি হয়, যেখানে মেশিনারি থাকার কথা, নতুন এবং আধুনিক মেশিন থাকার কথা, পরীক্ষাগার করার জন্য সে পরীক্ষাগার করা হয় না। কিন্তু যারা এইসব চিকিৎসা দিয়ে থাকে অনেকে তাদের নিজের পকেটের টাকা দিয়ে চিকিৎসা দিতে বাধ্য হয়, কারণ গরিব অসহায় লোক যখন হসপিটাল আসে, যখন ইমিডিয়েট একটি স্যালাইন কেনার টাকা থাকে না, ইমিডিয়েট একটি ওষুধ কেনার টাকা থাকে না, ওই লোকটা যে বিবেকবান সে কিন্তু ধ্বংসিত হয়। ডক্টর বর্মন সাহেবের সমস্ত ইতিহাস, যারা এই পর্যন্ত যদি দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকতেন, স্বজনপ্রীতির সাথে সম্পৃক্ত থাকতেন, মানুষের সাথে যদি মিসবিহেভ করতেন, তাহলে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতো অনেকেই, অনেক ভুক্তভোগী কথা বলতেন। পক্ষান্তর আমরা কি দেখেছি, ওনার পক্ষে ওনার মতো একটা মহামানব মানুষের কথা বলেছে। কিন্তু উনি সর্বশেষ কি পুরস্কার পেলেন? বহিষ্কারাদেশ। কেন ওনাকে বহিষ্কার করা হবে? উনি কিন্তু দুঃখিত বলেছেন না, ওনার দুঃখিত শুনবেন না। এই যে স্বৈরাচারী ফ্যাসিস্ট কায়দা, এদের নিয়ে আপনি কোথায় যাবেন, কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবেন? ওনারা দুইজনই মুরব্বী লোক, উনি যখন দুঃখিত বলেছেন অ্যাটলিস্ট এটাকে মিনিমাইজ করা, কিন্তু উনি অথরিটি কর্তৃত্ব দেখিয়ে যে ওই শেখ হাসিনার কায়দায় বহিষ্কার করলেন। একজন দেশবাসী হিসাবে, দেশের একজন সচেতন নাগরিক হিসাবে এই বহিষ্কারাদেশের আমি প্রতিবাদ করি। এই বহিষ্কারাদেশ যদি প্রত্যাহার না করা হয়, আমি আপনাদের সকলকে বলবো, যে যেখানে আছেন, চিকিৎসা পাওয়া আপনার নাগরিক অধিকার, আপনার মৌলিক অধিকার। আপনি এই দায়িত্বশীল কুলাঙ্গারদের বিরুদ্ধে প্রতিবাদ করেন, আদারওয়াইজ আপনারা সবসময় বর্মনের মতো বহিষ্কৃত হবেন এবং মানুষকে চিকিৎসা দিতে পারবেন না। যারা দায়িত্ব থেকে দায়িত্বকে অবহেলা করে, অথরিটি দেখায়, কর্তৃত্ব দেখায়, এবং সাধারণ মানুষ বাংলাদেশে কে কিভাবে চিকিৎসা পায়, আপনি আমার সাথে আমি চ্যালেঞ্জ করে বললাম, বাংলাদেশের প্রত্যেকটি হসপিটালে নিয়ে যাবো, আপনাদের দেখবেন মুমূর্ষু রোগীও সে সিট পাচ্ছে না, দেখবেন মুমূর্ষু একটা শিশু সে আইসিইউতে পাচ্ছে না, দেখবেন মুমূর্ষু আপনার পিতা আমরা যা চিকিৎসা করতে পারি না, দেশের ম্যাক্সিমাম লোক তারা একটা হসপিটালের বেডও পায় না। সেই কারণে একজন ডাক্তার যে মহান পেশাকে ধারণ করে অদ্যবধি পর্যন্ত আগামী বছর PL যাবে, তাকে এই মানুষের কথা বলনে, সেই মানুষের কষ্ট থেকে কথা বলনে,
দায়িত্বশীল লোকদের সাথে যেভাবে ঘটেছে, এটা স্বাভাবিকভাবে আমি আপনি যদি মানুষকে হৃদয়ে ধারণ করি, কথা বলি, মানুষকে ভালোবাসি, তাদের দায়িত্ব নিয়ে কাজ করি, অবশ্যই এই ল্যাঙ্গুয়েজটি আসবে। এবং যদি ভিডিওটা আপনি প্রত্যক্ষ করেন, আপনি দেখবেন উনি বারংবার ওখানে পরিদর্শন যাওয়ার কথা উনি জান নাই। হঠাৎ করে যে এই করো, ওই করো, অমুক করো, তমুক করো, এই অথরিটি দেখানো ওনার দায়িত্ব না। উনি যাওয়ার আগে খবর নেওয়া উচিত ছিল ওখানে কি কি আছে, কি কি নাই, সেগুলো দেওয়া হয়েছে কিনা, ওখানে কে কতটুকু দায়িত্বশীল, কে কতটুকু দুর্নীতিবাজ, কে কতটুকু মানুষকে সেবা করে, ঠিক সেই রকম একটা হোমওয়ার্ক করে তাদের সাথে সুন্দর সাবলীলভাবে ম্যানেজমেন্ট নিয়ে কথা বলা উচিত ছিল। দুঃখিত যে ওনারা এইভাবে কথা বলেন নাই। তাই আমি বাংলাদেশের মানুষকে বলবো, এই দেশ আপনার, দেশ আমার, এই দেশের চিকিৎসা পাওয়ার অধিকার আমাদের। এই চিকিৎসার নামে রাষ্ট্রের লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা বাজেট থেকে আরম্ভ করে প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে, কিন্তু আমরা চিকিৎসা পাচ্ছি না। চিকিৎসার নামে আমাদের এই ওষুধপত্র এবং বিভিন্ন টেকনিক্যাল জিনিস ভিন্ন পথে প্রবাহিত হয়ে অনেকেই আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছেন। সেই বর্মন হোক একটা প্রতিবাদ। বর্মনের প্রতিবাদে সারা বাংলাদেশের প্রত্যেক এলাকায় যারা মানবপ্রেমী, ডাক্তারকে পেশাকে মহান পেশা হিসেবে নিচ্ছেন, আসেন আমরা প্রতিবাদ করি। বর্মন দেবের জয় হোক, জয় হোক মানবতার, জয় হোক মানুষের, জয় হোক বাংলাদেশের। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।